قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين। মুশরিকদের বলুন, মক্কায় বসে বসে থেকে এই সিজনারি শীতকালে একবার, গ্রীষ্মকালে একবার, দুইটা সফর করবা, বাণিজ্যিক সফর, এতে তোমাদের যে লাভ হয়, বসে বসে খাবা। সিরু ফিল আরদ, আল্লাহর জমিন প্রশস্ত, একটু ঘুরে ফিরে দেখো। তুমানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখতে পাবে মিথ্যারোপকারীদের কি শাস্তি দেয়া হয়েছে। হ্যাঁ, তোমরা মক্কায় থাকো, মক্কায় নিশানাগুলো কম, একটু বাইরে যাও, একটু বাইরে যাও। কওমে আদের ধ্বংসাবশেষ রয়ে গেছে, কওমে সামুদের ধ্বংসাবশেষ রয়ে গেছে, কওমে লুতের ধ্বংসাবশেষ রয়ে গেছে, কওমে নূহ এর ধ্বংসাবশেষ রয়ে গেছে। সফর করো, সেগুলো দেখো, আর ইব্রত হাসিল করো যে পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেয়ার শাস্তি তারা কি পেয়েছে, আমরাও তো তাদের ভূমিকায় আছি। তো যখন তখন আল্লাহ পাক শাস্তি নাজিল করতে পারেন। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবারে অন্তর জগতে হিট করার পালা। এতক্ষণ তাদের প্রশ্নের উত্তর এবং তাদেরকে ধমক সালামত যা দেয়ার আল্লাহ পাক দিলেন, সর্বশেষ আল্লাহ তাআলাও তো হাদি, নবী তো হাদি, হাদি মানে হেদায়েতকারী। আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত করতে চান, মুশরিকদের হেদায়েত করতে চান। এই কারণেই তো নবীর আগমন, এই কারণে কিতাবের আগমন। সুতরাং ওরা বুঝুক চাই না বুঝুক, বেয়াদবি যতই করুক, নবীর বিরুদ্ধে যতই অবস্থান নিক, আসমানি কিতাব না মানুক, আল্লাহ তাআলাকে অস্বীকার করুক, দিন শেষে আল্লাহ পাক যেহেতু হাদিন, হেদায়েতকারী, তো তাদের দিলে হিট করার জন্য কিছু প্রশ্নোত্তর এখানে উপস্থাপন করছেন। কুল, ওদের বলুন, লিমা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে এর মালিকানা কার? আপনারা তো সুন্দরভাবেই বললেন যে আল্লাহ তাআলা, আমরা আমাদের ঈমান আছে তাই আমরা বলেছি, কিন্তু যাদের সামনে আয়াতটি নাজিল হয়েছে তারা তো এত সহজে বলতে পারেনি। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলুন আসমানে জমিনে এত দুভয়ের মাঝে যা কিছু আছে এগুলো কার? কুল লিল্লাহ। অলংকার শাস্ত্রের একটা বিধান আছে, সকল ভাষাতেই এটা আছে। আপনি যখন কোনো প্রশ্ন ছুঁড়ে মারবেন অডিয়েন্সের সামনে, যদি মনে করেন যে ভুল উত্তর আসার সম্ভাবনাই বেশি, তখন অলংকারের দাবি এই ভুল উত্তর শোনার আগেই প্রশ্নকারী যেন সঠিক উত্তরটি উপস্থাপন করেন। আল্লাহ তাআলা সেই অলংকার ফলো করেছেন। আসমানের মালিককে, জমিনের মালিককে, এ দুভয়ের মাঝে যা কিছু আছে এর মালিকানা কার? ভুল উত্তর আসার সমূহ সম্ভাবনা মুশরিকদের নিকট থেকে আল্লাহ তাআলা অলংকারের দাবি মোতাবেক নিজেই জানিয়ে দিচ্ছেন, কুল লিল্লাহ, আপনি বলুন, ওরা স্বীকার করুক চাই না করুক, আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিকানা আল্লাহ তাআলা, এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহ তাআলা। কাতাবা আলা নাফসিহির রাহমা, মুশরিকদের সামনে কি সুন্দর কথাটি আল্লাহ পাক বলছেন, আমরা বলতে পারতাম না। আমার নির্দেশ যে মানে না, রাত দিন 24 ঘন্টা আমার বিপক্ষে অবস্থান নেয়, আপনার কথা শোনে না, রাত দিন 24 ঘন্টা আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, তার রক্তের প্রতিটি ফোঁটায় আছে আপনার বিরোধিতা, আর তাকে বলবেন ভাই আমি তোমার কল্যাণকামী, আমি তোমার প্রতি দয়ালু। বনি আদমের মুখ দিয়ে এই কথা বের হওয়ার কথা নয়, এটি বের হতে পারে না। রক্ত মাংসের দেহ এই কথা বলতে পারে না যে যেই লোকটা 24 ঘন্টা আমার বিরুদ্ধে অবস্থান নেয় আর আমি তাকে বলবো ভাই আমি তোমার জন্য দয়ালু। দেখুন মক্কার মুশরিকরা আল্লাহ পাককেও মানে না, রাসূলকে মানে না, কিতাব মানে না, পুনরুত্থান মানে না, ইমানের কোন দাওয়াত তারা মানতে রাজি না। আল্লাহ পাক তাদের জন্য বলছেন কাতাবা আলা নাফসির রাহমা, মানো চাই না মানো, আমি কিন্তু দয়ালু। আলহামদুলিল্লাহ, আমি আমার সত্তার উপর দয়ার ফয়সালা করে রেখেছি যে আমি এখান থেকে শুধু দয়াই করে যাব। আমি দয়া মায়া করুণার আধার। রহমান নামটা তোমরা দাওনি, আমি নিজের জন্য নিজে ধারণ করেছি। রাহিম নামটা তোমরা দাওনি, আমি নিজের জন্য নিজে ধারণ করেছি। রউফ নামটি তোমরা দাওনি, আমি নিজে নিজের জন্য ধারণ করেছি।
সুতরাং কাতাবা আলা নাফসির রাহমা, আমি তো ওই সত্তা যে আমি আমার নিজের জন্য রহমতের ফয়সালা করে রেখেছি যে আমার থেকে যা বের হবে রহমত বের হবে। এই রহমত কাফেরের জন্য, এ রহমত মুনাফিকের জন্য, এ রহমত মুশরিকের জন্য, এ রহমত মুমিনের জন্য, এ রহমত নামাজির জন্য, এ রহমত হাজী সাহেবের জন্য, এ রহমত রোজাদারের জন্য, এ রহমত যাকাতদাতার জন্য, এ রহমত সবার জন্য। তাই তো শুরুতেই শুনিয়ে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মুমিনদের জন্য আল্লাহ পাক রব হলো আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন বলা হতো, নামাজীদের জন্য আল্লাহ পাক রব হলে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন বলা হতো, দাতাদের জন্য আল্লাহ পাক রব হলে আলহামদুলিল্লাহি রাব্বিল মুনফিকিন বলা হতো। দাতাদের রব, মুসল্লিদের রব, মুমিনদের রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম গোটা সৃষ্টিকে বলা হয়, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রব। সুতরাং এই সৃষ্টির অন্তর্ভুক্ত কাফের, মুশরিক, বেদিন সবার জন্য আল্লাহ পাক রব। কাতাবা আলা নাফসিহির রাহমা, সেই রব আল্লাহ তাআলা নিজের সত্তার জন্য রহমতের ফয়সালা করে রেখেছেন যে এখান থেকে যা বের হবে রহমত বের হবে। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। তবে একটি চূড়ান্ত কথা শুনে রাখো, রহমত করি, দয়া দেখাই, করুণা দেখাই, একটি চূড়ান্ত বক্তব্য, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফী। আমি তোমাদের সকলকে, বিশ্বাসী অবিশ্বাসী কাউকে বাদ দেব না, কেউ বাদ পড়বে না, সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করব। লা রাইবা ফী, যেই দিবসের ব্যাপারে, যে একত্রকরণ মহাসমাবেশের ব্যাপারে সামান্যতম সন্দেহের অবকাশ ঘটাবেন কে ভাই? আল্লাহ তাআলা। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফীকুম। আপনি আপনি আপনি, এই জেলা সেই জেলা, এই দেশ সেই দেশ, এই মহাদেশ সেই মহাদেশ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মানবতার জন্য আল্লাহ বলল কুম, তোমাদের সকলকে আমি একত্রিত করব এমন একটি দিবসে, যেই দিবসের ব্যাপারে আমার বক্তব্য লা রাইবা ফী, সামান্যতম সন্দেহের অবকাশ। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এত খোলামেলা বক্তব্যের পরেও যারা ঈমান আনবে না তারা মূলত নিজেরাই নিজেদের ক্ষতিকারী। আপনার ক্ষতি আমি করি না, আমার ক্ষতি আপনি করেন না, মূলত আমার ক্ষতি আমিই করি, আপনার ক্ষতি আপনিই করেন। এত খোলামেলা বক্তব্য, আল্লাহ পাক আছে, নবী আছে, আসমানি কিতাব আছে, পুনরুত্থান আছে, আবার বলছে লা রাইবা ফী, সামান্য সন্দেহ নেই। এরপরেও যদি তোমার ঈমানের দ্বার অবমুক্ত না হয় তো তুমি নিজেই নিজের জন্য বড্ড ক্ষতি বয়ে আনবে। মুহতারাম ভাইও, এ কারণেই আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন মানুষকে বারবার এই কথাগুলো বোঝাও, ঈমান আনো, নেক আমলের ভিতরে লেগে থাকো, কারণ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফী। এমন একটি দিবস সামনে আছে যে দিবস সংগঠিত হওয়ার ব্যাপারে সামান্যতম সন্দেহ নেই। ওই দিবসে সমস্ত মানুষ ময়দানে মাহশারে একত্রিত হয়ে যাবে।